হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে ঈদ মোবারক। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ঈদের দিন অবশ্যই অসম্ভবভাবে ভালো আছেন আপনারা। এখন আমি ঈদের দিন ভোর 5টায় ঘুম থেকে উঠে পড়েছি, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে রান্নার কাছে চলে এসেছি। দেখুন, আমি সর্বপ্রথমেই এই কলের সেমাই ভেঙে নিচ্ছি, ছোট ছোট টুকরো করে নিচ্ছি। আসলে প্রত্যেক ঈদেই আমি খুব সকাল সকাল রান্না করে ফেলি, তারপরও সে তুলনায় আজকে একটু দেরি হয়ে গেছে বলা চলে। তো আস্তে আস্তে আপনাদের সকলের দোয়ায় আমার ছোট ছোট কিছু স্বপ্ন পূরণ হচ্ছে, এটা ভেবে আমি খুব আনন্দিত আজকে এবং খুব এক্সাইটেড। বলবেন কেন? আসলে আমার ছোট ছোট কিছু স্বপ্ন আছে, সেগুলো একটা একটা করে পূরণ হচ্ছে সেজন্য। যেমন ধরেন, এই আজকে ঈদে আমি গত কয়েক বছর যাবৎ মনে মনে ভাবছি যে কবে আমি নিজে কোরবানি দিতে পারবো, তাহলে আমার কাছে খুব ভালো লাগতো। আমার মানে সব শুধু কোরবানি দেওয়া নয়, আমার কারো কিছু দিয়ে খেতে পারলে, মানে কারো কিছু দিতে পারলে আমার কাছে যে কি ভালো লাগে আর কি আনন্দ লাগে, সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, সত্যি বলছি। তারপরে হচ্ছে সেই স্বপ্নটা আজ পূরণ হতে চলেছে। আমি কোরবানি দিচ্ছি। আমার যদিও ভাগে, আমরা 3 জন ভাগে দিচ্ছি, তারপরও আমি খুব আনন্দিত যে আমি দিতে পেরেছি। আর আপনাদের সাথে গরুটা আমি দেখাতে পারলাম না, সে কারণে আন্তরিকভাবে দুঃখিত। মানে আমি ছবি তুলতে গিয়েছিলাম বা করতে গিয়েছিলাম, ভিডিও করতে গিয়েছিলাম, আমার ছেলে মানা করেছে, নিষেধ করেছে, আম্মু এগুলো করা ঠিক না। ভেবে দেখলাম যে আসলে ঠিক না, আমি জানি, তারপরও আমি ওইটা ভেবে দিতে গেছিলাম না। দিতে চাইছিলাম যে আপনারাও হয়তো মানে আমার আনন্দটা শেয়ার করার জন্য, মোট কথা। তো ও যেহেতু নিষেধ করলো, ও বললো যে আম্মু এগুলো করলে মানুষ ভাববে যে আমরা ফুটানি দেখানোর জন্য বা লোক দেখানোর জন্য কুরবানি দিতেছি, সেজন্য। পরে ভাবলাম থাক, দরকার নেই। এজন্য আর গরুটা মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। আর সবচেয়ে ভালো লেগেছিল আমার একটা বিষয়, যে আইরা গরু খুব হয় জানি, পাগলা টাইপের হয়। তো এই গরুটা আনার পর আমি প্রথম দিনে ওর কাছে গিয়েছি, ওকে আদর করেছি। ও মানে যে আমাকে দেখলে মনে হয় যে এখন আমি ওর কাছে গেলেই, এই 2 দিনে ওর প্রতি আমার অনেক মায়া পড়ে গেছে। ওর কাছে গেলেই ও মাথাটা নুয়ে দেয় আমার কাছে আদর খাওয়ার জন্য। এটা ভেবে আমার কাছে খুব ভালো লাগছিল। তো গরুটা আমার এই মামার ছেলে, তারপরে আরও ভাতিজারা আছে, ওরা খুলতে গেলে, আনতে গেলে বলে আগে কাকিকে ডেকে নিয়ে আসি, আরেকজন বলে আমাকে আমার ভাবিকে ডেকে নিয়ে আসি, ভাবিরে দেখলে গরু একেবারে শান্ত হয়ে যায়। এই বিষয়টা আমার কাছে খুব ভালো লেগেছে। 2 দিনে আমার খুব মায়া লেগে গেছে ওর প্রতি। তাই ভাবি যে এই পশুগুলা মানুষ যারা লালন পালন করে সারা বছর ধরে, তারা কিভাবে এটা সহ্য করে বা কিভাবে বিক্রি করে দেয়, আসলে জানি অনেক খারাপ লাগে। তারপরও বিক্রি করতে হয়, কিছুই করার নেই, এটাই নিয়ম। পরে শেষে গরুটা কুরবানির সময় আমি সামনে যেতে পারিনি, কারণ আমার কাছে খুব খারাপ লাগে। এই জবাই টবাই দেওয়া আমি দেখতে পারি না, আমার খুব অস্থির লাগে, খুব মনের দিক থেকে খুব খারাপ লাগে, আমার খুব কান্না পেয়ে যায়, আমার খুবই খারাপ লাগে, আমি পারি না এগুলো সহ্য করতে। পরে গরুটা জবাই দেওয়ার পরে আমি কাছে গেছি, তার আগ পর্যন্ত আমি ওর কাছে যাইনি। যাই হোক, আলহামদুলিল্লাহ কোরবানিটা দিতে পেরেছি, আর সবাইকে সুন্দরভাবে মাংস বন্টন করতে পেরেছি। এটা ভেবে আমার কাছে খুবই আনন্দ লাগছে। আপনাদেরকে আমি সেটা বলে বোঝাতে পারবো না। একটা মহিলা মানুষ টাকা ইনকাম করে, আপনারা আবার বিষয়টা অন্যভাবে নিয়েন না যে আমি ইউটিউব থেকে টাকা ইনকাম করছি, না, আমার ইউটিউব থেকে এখনও কোনো
টাকা আর্ন হয়নি। এটা আমার ব্যক্তিগত, আমার একটা পার্লার আছে, সেখান থেকেই ইনকাম করেছি। সেই ইনকামের টাকা দিয়েই আলহামদুলিল্লাহ আমি কোরবানিটা দিয়েছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন প্রত্যেকবার বা ভবিষ্যতে সামনেবার থেকে আমি যেন একাই নিজে কোরবানি দিতে পারি। এইটুকু আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আমার কাছে খুব ভালো লেগেছে। আমার মা এসেছিল, আমার মাকে সবচেয়ে আরও ভালো লাগছে, মাকে, আত্মীয় স্বজনকে, পাড়া প্রতিবেশীকে মাংস দেওয়াতে। এই যে সারাদিন খুব ব্যস্ততার মধ্যে ছিলাম। তারপরে হচ্ছে সর্বশেষে যে আমি প্রথমে যে সেমাই রান্না করেছি, লাচ্ছা সেমাই রান্না করেছি, খিচুড়ি রান্না করেছি। মাংসটা হয়তো দেরি হবে রান্না করতে, তো মাংসটা যখন কমপ্লিট হয়েছে বানানো, তখন রান্না করেছি ঠিকই, অনেক লেট হয়ে গিয়েছিল রান্না করতে মাংসটা। আর সেটা আপনাদের যখন হয়েছে তো রান্না করেছি, তখন আমি ভিডিও করার মতো অবস্থায় ছিলাম না, খুব ব্যস্তর মধ্যে ছিলাম, বুঝতেই পারছেন। একা হাতে সব সামলাতে হয়েছে। যদিও আমার ছেলে, আমার ভাই, আমার মা অনেক হেল্প করেছে, এই ভুড়ি টুড়ি বাছা, অনেক কাজকর্ম, তারপরে মাংস ভাগ করা, এগুলো কাজে অনেক হেল্প করেছে। ওদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ। তো দেখুন, এই ফাঁকে আমি সেমাই রান্না করে নিচ্ছি। প্রত্যেক বছরেই আমি দেখা গেছে রোজার ঈদে, কোরবানির ঈদে সবার আমার গ্রামের মধ্যে সবার আগে আমার রান্না হয় ইনশাল্লাহ। আমি আগে গিয়ে রান্না করে সারা দিন ফ্রি থাকি, সবার সাথে দেখা সাক্ষাৎ করি। অবশ্য কারো বাসায় আমার যাওয়ার মতো সময় হয় না, যদিও যেহেতু একটা পার্লার আছে, পার্লারে আমার কাজ করতে হয়। এই যে আজকে যেমন আমি খাওয়ার সময় পাইনি, সবেমাত্র সন্ধ্যার একটু আগে একটু খাবার নিয়ে বসেছি, আর অমনি এক কাস্টমার এসেছে, কি করব, তখন খাবারটা রেখেই তারপর কাজটা করে দিলাম। আসলে তো এটা আমার কর্তব্য, এটা আমার পেশা। প্রথমত এটা খুব শখের জিনিস ছিল, নেশা ছিল, এখন পেশায় পরিণত হয়েছে। যাই হোক, আমি প্রায় কয় বছর, 10 বছরের বেশি হয়েছে, 10-12 বছর ধরে এই পার্লার চালাই। আলহামদুলিল্লাহ, আমার যা ইনকাম হয় মাশাআল্লাহ অনেক ভালো, আমার এতে কোনো অসুবিধা নেই। কম বেশি আমার যাই হয় সেটাই ভালো, কারণ আমার পার্লারটা আমার বাসার মধ্যে, আমার আলাদা কোনো দোকান ভাড়া, কারেন্ট বিল আলাদা করে দিতে হয় না, সেদিকে আমার খুব সেফ হয়। আবার আমি বাসার মধ্যে পার্লার দেখে আমার অনেক সুবিধা হয়, আমি পার্লারটাও চালাতে পারি, আমার সংসারের কাজও করতে পারি, আমার কোনো প্রবলেম হয় না। তো এখন দেখুন, আমি খিচুড়ি রান্না করার জন্য এই যে এখানে মিনিকেট চাউল নিয়েছি, তারপরে এর মধ্যে মুসুরির ডাল, মুগের ডাল দিয়ে আমি খিচুড়িটা রান্না করব। তো চাউল মেপে নিচ্ছি, চাউলটা একসাথে আমি সুন্দর করে ধুয়ে নেব, তারপরে রান্না করব। তো বন্ধুরা, আজকের এই ঈদ আয়োজনে ঈদের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট করতে আমার খুবই ভালো লাগে। আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। আপনাদের সাহায্য সহযোগিতায় ইনশাল্লাহ আমি অনেক দূর এগোতে পারবো। আমার সেই সাহস, ভরসা, নিজের প্রতি কনফিডেন্স সবটাই আছে। বাট এক সময় একটু অসুস্থ হয়ে পড়ি, সেজন্য তখন একটু দুর্বল হয়ে পড়ি। তবে আপনারা যদি সাহস দেন, আপনারা আমার পাশে থাকেন, অবশ্যই আমি এগোতে পারবো সামনের দিক, নতুবা সম্ভব নয়। তো বন্ধুরা, আমি আশা করি আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন, বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। আসুন আমরা সবাইকে সাপোর্ট করি। সবাইকে সাপোর্ট করলে ভিডিও করার উৎসাহ বেড়ে যায়। আপনাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখুন, এখন আমি এই যে বাটির মধ্যে আলাদা করে যে দুধ তুলে রেখেছিলাম, সেটার মধ্যে আমি লাচ্ছা সেমাই ভিজিয়ে নিচ্ছি। আসলে লাচ্ছা সেমাইটা আমি এই দুধটা একটু ঠান্ডা করে একেবারে কুসুম গরম থাকতে আমি এই সেমাইটা দিয়ে দিই, তাহলে অনেক সুন্দর হয়।
যাই হোক, যে কথা বলতেছিলাম, তারপরে এখনও আমার আরও ছোট ছোট 3টে আশা আছে। আপনারা দোয়া করবেন যেন আমি আশাগুলো পূরণ করতে পারি। এগুলো সৎভাবে, সৎ নিয়তে, নেক নিয়তে আমি আশা করেছি। তো আমি জানি আমার আশাগুলো 2 দিন দেরি হলেও অবশ্যই পূর্ণ হবে ইনশাল্লাহ। কারণ আমার কোনো অনেক বড় বড় কোনো স্বপ্ন নেই, অত বেশি কিছু চাওয়া পাওয়ার নেই আল্লাহর কাছে। তো আমি আমার ক্ষুদ্র ছোট ছোট ইনকাম থেকেই আমি ইনশাল্লাহ আমার আশাগুলো পূরণ করতে পারবো। তো মৃত্যুর আগে যেন আমি এই আশাগুলো পূরণ করে মৃত্যুবরণ করতে পারি, তাহলে এই মনে শান্তি। তো দেখুন, আমি খিচুড়ি রান্না করার জন্য চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি। এখন পাতিলের মধ্যে সয়াবিন তেল দিয়ে আমি এই যে গরম মশলা, তারপরে হচ্ছে এলাচ, এগুলো ফাটিয়ে দিচ্ছি। তারপরে বাসায় ফ্যামিলি মেম্বার একেবারেই অল্প, আমরা 3 জন, স্বামী স্ত্রী 2 জন, আমার ছেলে একা 1 জন, এই 3 জন আমরা ফ্যামিলি মেম্বার। তো বাসায় আজকে একটু বেশি করে রান্না করেছি, কারণ মেহমান আসতে পারে। তারপরে আমার মা আসবে, আমার ভাইয়ের বউ, আমার ভাই নতুন বিয়ে করেছে, ওরা আসবে, আমার বড় আপা। তো বড় আপার ছেলে আসেনি, বড় আপার ছেলে বাসায় ছিল, বাসায় কোনো লোকজন ছিল না বিধায় সবাই আসেনি, ও একা বাসায় ছিল। তো যাই হোক, ও খাবার দাবার দিয়ে দেওয়া হয়েছে, ওখান থেকে খেয়ে নেবে। তো আমার মা অনেক সাহায্য করেছে, আমাকে অনেক সাহায্য করেছে, নইলে আমি এত কিছু সামলাতে পারতাম না। এই একা হাতে সব কিছু মাংস ভাগ করে বিলি করা অনেক কষ্টের ব্যাপার। তারপরও দৌড়ে দৌড়ে আমার কাছে কিনারে যারা ছিল, আমি খুব দ্রুতগামী হয়ে সেগুলো বিলিয়ে দিয়ে এসেছি। আর তারপরে আমার শ্বশুরবাড়ির এলাকার মানুষ, সেখানে আমার ছেলেকে দিয়ে পৌঁছে দিয়েছি। তারপর আমার বাবার বাড়ির কাছের লোক, তাদেরকেও আমার ভাইয়ের হাত দিয়ে পৌঁছে দিয়েছি ইনশাল্লাহ। আমার কাছে সব কিছু মিলে খুব আনন্দ লাগছে। অনেক মানুষকে দেওয়ার মধ্যে যে এত তৃপ্তি, এত ভালো লাগা থাকে, এটা আসলে এই কোরবানি না দিলে বুঝতে পারতাম না। আগেও হয়তো বুঝতে পেরেছি, তবে এতটা না। আগে যেমন কিছু রান্না করলে কাউকে দিয়ে খেতাম, বা এখনও খাই, ভালো লাগে। তারপরে এক একজনকে একটু সাহায্য করতে পারলে খুব ভালো লাগে আমার নিজের কাছে। তো আপনারা সবাই দোয়া করবেন যাতে আল্লাহ আমাকে সেই তৌফিক দান করুক, যাতে আমি সবাইকে কম বেশি সাহায্য করতে পারি। কে অভাবে থাকলে, কে কষ্টে থাকলে, আমার যে কী কান্না পায় সেগুলো দেখলে আমার খুব খারাপ লাগে। আপনারা ভাববেন না এগুলো আপনাদের সিম্প্যাথি আদায় করার জন্য বলছি, আসলে এগুলো আমি একেবারে মন থেকেই বলছি, আন্তরিকভাবে বলছি। আমার কাছে খুবই ভালো লাগে, ছোটোবেলা থেকে, আগে থেকে আমার কাউকে কিছু দিতে, হয়তো ছোটোবেলায় বুঝতাম না, দিতে পারতাম না, এখন বুঝি। যতটুকু সম্ভব আমার তরফ থেকে, আমি যতটুকু সম্ভব আমি চেষ্টা করি মানুষকে সাহায্য করার জন্য। তো আমি মানুষটা একেবারেই সহজ সরল একটা মানুষ, তারপরে হচ্ছে এক এক সময় খুব কঠোর হয়ে যাই, তবে কঠোর হলেও আমার মনটা খুব নরম। আমি অল্পতেই মানুষের প্রতি খুব সহনশীলতা হয়ে পড়ি, দয়াশীলতা হয়ে পড়ি। আমার কাছে মানে কারো কষ্ট আমি দেখতে পারি না, আগে থেকেই আমার খুব কান্না পায়। এই যে দেখুন, এখন আমি খিচুড়ি রান্না করে নেব। তো পোলাওর চাউল আনা হয়েছে, আজকে আর অত কিছু ঝামেলা করার সময় নেই, বোধহয় শর্টকাট এগুলো করে নিচ্ছি। তো পরবর্তীতে আমি বাদ বাকি আরও আছে অনেক কিছু, সেগুলো রান্না করব আস্তে আস্তে। আসলে এই তাড়াহুড়ার মধ্যে এত কিছু
ভিডিও করা বা এত সুন্দর করে সব কিছু করা, মেনটেন করা, রান্না করা, এগুলো আসলে অনেক কষ্টের ব্যাপার। সাথে একজন লোক থাকলে বাসায় তাহলে পারা যায়। আর এখন তো এত সকালবেলা তো আর আমার বাবার বাড়ি থেকে কেউ আসেনি, আমার একা হাতেই সব কিছু রান্না বান্না করতে হচ্ছে। তো করে নিচ্ছি, সমস্যা নেই। বলবেন মেহমান চলে গেলে তাইলে কি আপনি একা একা রান্না করে খাবেন? না, তা খাবো না। আমি যখন রান্না করব তখন আবার ওদেরকে ইনভাইট করব, ওরা আসবে। আর যদি না আসে তাহলেও খাবার পৌঁছে দেবো, কারণ আমার বাবার বাড়ি বেশি দূরে নয়, খুব কাছেই। আমার এখান থেকে মাত্র অটোতে গেলে 5 টাকা ভাড়া লাগে, আর রিক্সায় গেলে লাগে 30 টাকা। তো খুব একটা কষ্টের ব্যাপার না। এখান থেকে এখানে চাইলে খাবার পৌঁছেও দেওয়া যাবে, আবার চাইলে ওদেরকে ফোন করে বাসায় ডেকে নেওয়া যাবে, সেজন্য কোনো সমস্যা নেই। ভাবলাম রয়েছে এগুলো থাক, পোলার চাল টাল আছে, আবার অনেক সময় রান্না করে ওদেরকে বলা যাবে। তো আজকে এই কোরবানি দিয়ে তারপরে এত কিছু করা সম্ভব না। সারাদিন খুব পরিশ্রম করেছি। সন্ধেবেলা এখন রাত কটা বাজে? 9:40 বাজে। আমি এখন ভিডিও আপলোড দিচ্ছি আপনাদের মাঝে। গতকালকেও ভিডিও ছাড়িনি, শরীরটা খুব খারাপ লাগছিল, আর রাত হয়ে গেছিলো, ঘুমও পাইছিল, এই জন্য ভিডিও করা ছিল কিন্তু ভয়েস দেওয়া হয়নি। ভয়েস দেওয়ার জন্য এডিট করা হয়নি। এগুলো করতে গেলে একটু সময় লাগে যদিও, তারপরে আমি তো নতুন অপারেটর, আমি এগুলো কিছুই পারি না। আমার ছেলে কোনো রকম একটু শিখিয়ে দিয়েছে, সেইভাবে আমি একটু এডিট মিডিট করি, কারণ ছেলে সবসময় বাসায় থাকে না, আমাকে এডিট করে দেবে কে? এজন্য ওকে দিয়ে একটু ওর কাছ থেকে একটু ঠিক করে শিখে নিয়েছি। এখন যেটুকু করি, যতটুকু সম্ভব মানে নিজের মতো করে একটু আপনাদের সাথে শেয়ার করি। তারপরেও এর মধ্যে এডিট করতে গেলে অনেক কিছু করার লাগে, অনেক কিছু শিখতে হয়। আমার তো আর অত কিছু শেখা এখন সম্ভব না, আর সেই সময় ধৈর্য কোনোটাই আমার মধ্যে নেই। এখন যতটুকু পেরেছি এতটুকু দিয়ে চেষ্টা করি আপনাদের সেবায় আসার জন্য। তো দেখুন, খিচুড়িতে আমি এখন বৃষ্টির পানি দিয়ে দিয়েছি। বৃষ্টির পানি দিয়ে খিচুড়িটা রান্না করব। বৃষ্টির পানি দিয়ে রান্না করলে আসলে একটু খিচুড়িটা সুন্দর ঝরঝরে হয়। তো আমি ভেবেছি সকালবেলা আমার বাবার বাড়ি থেকে ওরা সবাই খুব সকাল সকাল চলে আসবে, প্রতিবার তাই আসে। সকালবেলা ওরা আমার এখানে নাস্তা খায়, সকালের খাবার খায়। আজকেও আমি ভাবছি যে ওরা তো সকাল সকালে চলে আসবে, ওরা বাসায় রান্না না করেই সকালবেলায় আমার এখানে এসে খাবে। তো দেখলাম সেই কথা ভেবে আমি অনেক বেশি বেশি করে রান্না করেছি, নইলে আমার একা মানুষের জন্য তো রান্না করতে হয় না। এখন দেখি সেই আস্তে আস্তে ওরা দুপুর হয়ে গেছে, দুপুরের খাবার সময় হয়ে গেছে। পরে আমি রাগ করলাম, তোমরা এত দেরি করে আসলা কেন? এ দেখেন, সবচেয়ে ভালো একটা বিষয় মনে করেছে, এই যে এটা হচ্ছে আমার ঘরে তৈরি, আমার নিজের হাতে বানানো গাওয়া ঘি। উফ, কৌটা খোলা মাত্রই কি সুন্দর ঘ্রাণ বেরিয়েছে। তো আমি এখন খিচুড়ির উপর দিয়ে এই ঘিটা দিয়ে দিলাম। ঘিটা দেওয়াতে অনেক সুন্দর একটা স্মেল বেরিয়েছে। এখন একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। তো দেখুন, এর মাঝে এবার যে হাতে মেহেদি উপরে নিয়েছি, যদিও আমি মেহেদি পরতে পারি না, আমার এক আঙ্কেলের মেয়ে, সে আমাকে পরিয়ে দিয়েছে, অনেক সুন্দর মেহেদি পরায়। তো দেখুন, আমার খিচুড়িটা প্রায় হয়ে গিয়েছে। আমি একটু ঢাকনা দিয়ে একেবারে লো হিটে রেখেছি চুলার জালটা। এদিকে দেখুন, আমার এক ভাবি সেই ভুঁড়ি টুড়ি পরিষ্কার করছে, ওনারাও আমার সাথে ভাগে কুরবানি দিচ্ছে। তো সে ভাবি আর ভাবির ছেলের বউ দুজনেই ভুঁড়ি পরিষ্কার করছে। ওই যে কী বলে, গোবর টোবর এগুলো ছাড়িয়ে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে
তারপরে হচ্ছে যে এই কাপ পর্দার উপরে রেখেছে। এটা ধোয়ার পরে যে চামড়াটা দেখছেন এটা আমাদের মাদ্রাসায় চলে যাবে, মাদ্রাসার জন্য রেখে দিয়েছে। আর এই যে এদিকে কসাইরা গরুর মাংস বানাচ্ছে, এই যে এখনো কমপ্লিট হয়নি। তো বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। সবাইকে ঈদ মোবারক।